ভারতের নয়াদিল্লিতে বিজেপি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে হলে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। ভারতের তামিলনাড়ু ও কেরালায় পৃথক অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স মাঠে ফিরেছেন আবারও। ২০২১ সালের নভেম্বরে ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই তারকাকে ব্যাট হাতে আবারও দেখা যাবে আগামী জুলাইয়ে।